ব্যাক টু মাই চ্যানেল। আবার আমার আসলে কথা বলবো মাই চ্যানেল। তো আজকে জয়ের এই কম্বলের কভার বানাবো, সেটার জন্য মা বের করে দিয়েছে দুটো চাদর। এই একটা চাদর, এই একটা চাদর। এটা হচ্ছে সুতি, আর এটা সুতি না, ঠিক মানে কিসের গো? এই সুতি আর সিল্ক মিক্সড করা, কি বলে যেন, এটাকে আমি ঠিক জানি না। তো প্রথমে মেপে নেই। ক্যামেরাম্যান আমার সামনে আসুন। আর আজকে আমার ক্যামেরা ধরে আছে জয়। তো প্রথমে কম্বলটার সাথে চাদরটা মেপে নেব। যেটা লম্বা সাইড সেটা লম্বাতে রাখবো, আর যেটা মিডল সাইড মানে এরকম যেটা, সেটা মাঝখানে রাখবো। তো এটা হচ্ছে লম্বা সাইড। এবার কম্বলটাকে খুব ইনঅ্যাকিউরেট মেজারমেন্ট। এটা হচ্ছে মানে জাস্ট বাড়ির জিনিস দিয়ে যে কোনো কিছু বানানোর জন্য। এটা নর্মালি হয়তো সবার বাড়িতেই হয়, আমরাও করি। এভাবে বানাবেন, পয়সা বাঁচবে। এখন করোনার মতো মার্কেটে যাওয়ার টাইমও বাঁচবে। তো এইভাবে এই মাথা থেকে এই মাথা এরকম করে মাপ দিতে হবে। মাপতে হবে, তারপরে এই সাইডটাও মাপতে হবে, যে সমান আছে কিনা বা ছোট কিনা বা বড় কিনা সেগুলো জানা যাবে। ঠিকই আছে। ঠিক না? এটা একটু বড় আছে। আমার এই চাদরটা একটু বড় কম্বলের থেকে। তো আগে ওই চাদরটা মাপ দেব, যদি ওটা সমান সমান হয় তাহলে কাটতে হবে এখান থেকে। আর যদি ছোট হয় তাহলে এরকম ফোল্ড করে আসবে, তাহলে ওইটাও মেপে নিই। কারা কারা আমার মতো বাড়িতে এরকম বাড়ির জিনিস দিয়ে কাজ চালান, তারা তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ওই বাড়ির বালা পোস্টটাও আমি এরকম ভাবে কভার লাগিয়েছি দুটো চাদর দিয়ে। মা কি করো? মা কি করো? তোমারও বিপদ হলো না? তো এটাও তো লম্বায় দেখি ঠিকই আছে, মানে লম্বা সাইডটা। আর চওড়াটা বেশি চওড়া। চওড়াটা বেশি, আর এইটা একটু ছোট আছে, এতটা ছোট আছে। ক্যামেরাম্যান বসে আছে, একটু সামনে আসেন। না ঠিক আছে, কন্টিনিউ। তো এতটা আমার ছোট আছে, সেজন্য আমি ওই চাদরটা কাটবো না, ওইটাকে এরকম ভাবে এটার সাথে জয়েন দিলে এইটুকুনি চলে আসবে, সম্ভবত। সম্ভবত না আসবে। তো এবার আমরা এটা স্টিচ করে নিই, তারপরে দেখাবো যে কেমন হলো। তো ফার্স্টে অনেকদিন পর পর মেশিন ইউজ হয়, আর সেটা আমি মোটামুটি করি। অনন্যা আসে বা অনন্যা আসে না। তো এরকম মেশিনে তেল পাওয়া যায়, প্রথমে তেল দিয়ে নেবো যাতে মেশিনটা চালাতে আমার সুবিধা হয়। এইটা আমাদের অনেক পুরনো মেশিন, প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেল। এরকম ভাবে তেল দিয়ে নেই। খুব বোরিং ব্লগটা। আমার ব্লগ বোরিং।
কত কাজ করে। কত কাজ না, অ্যাকচুয়ালি অনেকদিন পর পর ইউজ হয় তো সেই জন্য এই ধুলো পড়ে থাকে, তো এগুলো মুছতে হয়, একটু পরিষ্কার করে নিতে হয়, তাই। আর আমরা নর্মালি সাইডে শুধু পাল লাগানো, এরকম কভার বানানো, এই পর্দাগুলো বানানো, এগুলোই। পর্দা পর্দা নিচের ঘরের সব পর্দা আমি বানিয়েছি, আগে বাবু বানাতো, ওই পর্দার কাপড়। বাবু মাঝে মধ্যে বানাতো, আর এখন আমি বানাই। এবার এই মাথাগুলো চাদরের, আর মানে লম্বা, আর এটা মেপে নেবো চাদরের। ও তো মাপামাপি করে কিছু নেই, চুপচাপ সেলাই কর, শেষ ঝামেলা। না মাপলে তো তোর এই পাওয়া যাবে না। ঠিক আছে, তুই এটা মাপামাপি কর, তার আমরা আবার ফেরত আসবো ওখানে হ্যাঁ, সেলাই সেলাই করে সময়। নেই, তারপর দেখাচ্ছি। তো আমাদের কভার সেলানো হয়ে গেছে, এবার পরিয়ে দেখি। ইসি, যে ঠিক আছে কিনা। ও মা, তুমি পরাইবা? তাহলে আগে সোজা করে নিই। হ্যাঁ, ক্যামেরার ভিতরে ঢুকে নাক টান। নিচে কে যেন রান্না করছে, সেই ধাকে অনন্যা জর্জরিত। অনন্যা বলে একটু গন্ধটা কেমন? পাপ লঙ্কার গন্ধ বলা নিচে থাকাই দিতেছে না। এই হচ্ছে কভার। স্ট্যাচুর মতো একটু পজ করে দাও মা, যাতে আমি পরে নিই, তারপরে দেখো। এই দেখো, তো আমি আর মা কম বললে কভার পরানোর চেষ্টা করছি কি মানে সাইডগুলো খুলে খুলে যাচ্ছে, সেই জন্য। তো মোটামুটি হয়ে গেছে আমাদের কভার। এবার এই চার পাশগুলো আমরা আটকে দেবো আলাদাভাবে। তো এত দূর থেকে শোনা যায় আমার কথা? হ্যাঁ একদম। এখন আমাদের ক্যামেরাম্যান হচ্ছে অনন্যা, আর জয় চলে গেছে। তো হয়ে গেছে। সাথে একটা মোটা বড় বিল্লি উঠেছিল, বিল্লি। আর সেটা দেখে অনন্যা ভয় পেয়ে গেছিল, সেটাও বল। ভয় কি ড্যান্সটা দিল অনন্যা, শুধু আমি কভার পরাতে ব্যস্ত ছিলাম বলে। কি মজা। আপনারা চাইলে বাড়িতে এইভাবে আপনাদের পুরনো যে চাদর আছে সেগুলো দিয়ে কভার বানাতে পারেন, মানে যেই চাদরটা কম ইউজ হয় সেগুলো। আর এরকম বানালে ভালোই। এখন ভালো লাগছে না ডিজাইন? নর্মালি কভারগুলি যেগুলো আমরা কিনি কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। আর মা ওইখানে দেখুন সুতো বের করছে, সুতো বের করার সামনে আয়। সুতো বের করার কারণ হচ্ছে এই সাইডগুলোতে আটকে দেবে, আটকে দিলে আপনার যেইভাবে ইচ্ছা কম্বল এরকম 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 যেমন ইচ্ছা করতে পারেন। কম্বলের কভার একটু এই সাইড থেকে ওই সাইডও হবে না, ওই দিক থেকে এদিকেও হবে না। আর এইটা যেহেতু ছোট ছিল, দেখুন আমি এরকম ভাবে জয়েন দিয়ে দিয়েছি যাতে এটা সমান হয়ে যায়। লুঙ্গি যেভাবে আটকায় সেভাবে আমি আটকে দিয়েছি। তো এবার এটাকে পুরোপুরি আটকাবো, তারপরে আর তো কিছু দেখানোর নেই কারণ এটা পুরো মাপ মতো কভার হয়ে গেছে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর কে কে এরকম বাড়ির জিনিস দিয়ে কভার বানান? আগে তো শাড়ি টাড়ি দিয়ে তো বানায়, এটা তো আমি জানি, কিন্তু এরকম বিছানার চাদর এগুলো দিয়ে আমি কভার বানিয়ে ফেলেছি। তো আজকে কি বল, কিছু বলবি? অনন্যার কিছু বলার নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।